ক্লাস চলাকালীন বিদ্যালয়ের ছাদ ধসে বিপত্তি। ধূপগুড়িতে প্রাণে রক্ষা পেল 4 জন পড়ুয়া। ক্লাস চলাকালীন বিদ্যালয়ের ছাদ ধসে পড়ল, শিক্ষিকার উপস্থিত বুদ্ধিতে প্রাণে বাঁচল পড়ুয়ারা। ধূপগুড়ি মহকুমার মাগুরমারি 2 নং গ্রাম পঞ্চায়েতের জলঢাকা গিরিবর প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে এই বিদ্যালয়টি। বৃহস্পতিবার স্কুলের ক্লাস চলাকালীন ছাদ ধসে পড়ে, মুহূর্তেই হইচই পড়ে যায়। শিক্ষিকার উপস্থিত বুদ্ধিতে কোনো রকমে রক্ষা পায় পড়ুয়ারা। স্কুলের শিক্ষিকারা জানিয়েছে, দীর্ঘদিন ধরেই অল্প অল্প করে ছাদের কংক্রিটের নির্মাণ ধসে পড়ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসআই অফিসে আগেও জানানো হয়েছে, কোনো সুরাহা মেলেনি। এই দিনও ছাদ ধসে পড়ার কথা জানানো হয়েছে। এদিকে অভিভাবকরা বিক্ষোভে ফেটে পড়েন। যদিও কোনো বড়সড় দুর্ঘটনা ঘটতো তাহলে দায় কে নিত প্রশ্ন উঠছে। অন্যদিকে ধূপগুড়ির ভিডিও সোমনাথ হালদার বলেন, গোটা বিষয়ে এসআইকে বলা হয়েছে, উনি খতিয়ে দেখছেন, এরপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আজকে 11:30 নাগাদ আমি এখানে অফিস রুমে বসা ছিলাম। সেই সময় আমাদের একজন গার্জেনের মা গার্জেনকে দিয়ে যাচ্ছিল, দেখলে একটা টুকরা এখান থেকে পড়েছে। তা আমি এই কোণার থেকে বসে দেখতে পাচ্ছিলাম একটা টুকরা পড়লো, সঙ্গে সঙ্গে আসলাম। উনিও আমার পাশে দাঁড়ানো ছিল। তা সেই সময় এখানে 4টা বাচ্চা দাঁড়ানো ছিল। আমার দেখে মনে হলো যে সিলিংটা কি ফাটলটা এমনভাবে আছে যে আবার পড়বে। তা আমি তার জন্য বাচ্চাদেরকে বললাম যে তোমরা এই পাশ থেকে সরে গিয়ে এই পাশে বই নিয়ে আসো। ওরা জাস্ট পেছন ঘুরেছে আর টোটাল ছাদের এতটা ফাটল আমাদের সামনে পড়েছে। আমিও জাস্ট 1 সেকেন্ডের জন্যই হয়তো বেঁচেছি, আর বাচ্চাগুলো ওই একটা মুহূর্ত ভগবান সময় দিয়েছে তাই বেঁচেছে। মানে অল্পের জন্য বড় সড়ো দুর্ঘটনা ঘটে। হ্যাঁ, একদম অল্পের জন্য। তো বলছিলাম, আপনি তো এখানে ছিলেন, আপনি বললেন যে আপনার মনে হলো যে এটা ফাটলটা ফাটতে পারে। তো বলছিলাম, এর আগেও তো একই অবস্থা ছিল, তখনও আমরা খবর করেছিলাম, তখন কেন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি? কাউকে জানিয়েছেন উপর মহলে? হ্যাঁ, এসআইকে জানানো হয়েছিল। তো উনি আবার বলেছিলেন যে ব্যবস্থা নেওয়া হবে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে, এরকম কথা বলেছিলেন। কিন্তু তারপরে আর কোনো স্টেপ এখনো অবধি আমরা দেখিনি। আচ্ছা, কোন স্কুল ম্যাডাম এটা? জলঢাকা গিরিবর। আপনার নাম? রূপা ঘোষ। ছিল বাবা ঘরের ভিতরে? ঘরের ভিতরে এই যে ওয়াল ভেঙে গেছে। তোমরা তখন কোথায় ছিলে? স্কুলের ভিতরে তোমরা ওখানে কি দাঁড়িয়েছিলে না বসেছিলে? বসেছি। মাথায় পড়েছে কারো? না, মানে অল্পের জন্য পড়তো? কতদিন ধরে এরকম অবস্থা ওয়ালের? অনেক দিন। ম্যাডামরা কোনো ব্যবস্থা নেয় না? নেয় না? মানে এইভাবেই তোমরা ক্লাস করো? যদি মাথায় পড়তো তাহলে তো লাগতো। কি নাম তোমার? ছিল বাবা ঘরের ভিতরে? কি নাম তোমার? কৃষ্ণকুমার ছোট। কোন ক্লাসে পড়ো? 3। কি হয়েছিল স্কুলে? স্কুলে ওয়াল ভেঙে পড়ে গেছে। আর আমি ছিলাম যে আমরা 3 জন ছিলাম, এই যে ওয়াল ভেঙে পড়ে গেছে। আর আমরা তোমরা কি বসে ক্লাস চলছিল তখন? হ্যাঁ। আচ্ছা, কতজন ছিলে তোমরা? হ্যাঁ, কতজন ছিল এখানে? অনেকজন ছিলাম। আচ্ছা, তখন কি ক্লাস চলছিল? হ্যাঁ। ম্যাডাম ছিল ঘরে? হ্যাঁ। উপর থেকে ছাদ ভেঙে পড়ছে? হ্যাঁ। কারো লাগছে? না, মানে অল্পের জন্য লাগতো? কোন স্কুল এটা? জলঢাকা গিরিবর প্রাথমিক বিদ্যালয়। হ্যাঁ। ম্যাডাম আজকে এখানে আমরা জাস্ট স্কুলে এসে বাচ্চারা এসছে, ঠিক ওই মুহূর্তে আর কি উপর থেকে একটা দেওয়ালে পড়ে গেল, উপর থেকে ছাদ থেকে পড়ে গেল। এবার বাচ্চারা প্রচণ্ড বেঁচে গেল। মানে ওখানে কতজন বাচ্চা ছিল? ছিল প্রায় 4-5 জন তো ছিল। মানে ক্লাস চলাকালীন কি এই ঘটনাটা ঘটেছে? হ্যাঁ, জাস্ট আমরা ক্লাস ঢুকবো এরকমই, ক্লাসে যাচ্ছি, বাচ্চারা সব এসে এখানে ঠিকঠাক হয়ে বসছে এই মুহূর্তে। বলছি, এই ছাদের অবস্থা কতদিন ধরে বেহাল? তো অনেক দিন হয়ে গেল। আপনি তখন থেকেই ছিলেন তখন থেকে স্কুলে ছিলেন? হ্যাঁ। আগে কেন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি? আগে বলেছে অনেক অফিসে, কেন ব্যবস্থা নেওয়া হয়, আমি ছিলাম তখন, তার চার্জেও ছিলাম। আজকে কোথাও জানিয়েছেন? হ্যাঁ, আজকে স্যার অফিসে ছবি ভিডিও পাঠিয়েছি। কি বললেন? এখনো পর্যন্ত তো আর কথা হয়নি, ফোনে কথা হয়নি। কত নম্বর মণ্ডল আপনাদের? আমাদের ধূপগুড়িতে 3 নম্বর মণ্ডল। আপনার নাম? জর্জিয়া সরকার। কোন দায়িত্বে আছেন? আমি আপাতত চার্জে আছি। ম্যাডাম আজকে এখানে জলঢাকা গিরিবর প্রাথমিক বিদ্যালয় ছাদ ধসে অল্পের জন্য 4 জন পড়ুয়া প্রাণে রক্ষা পেল, কি বলবেন?
হ্যাঁ, আমরা গিয়ে পর্যবেক্ষণ করে যেটা দেখলাম যে অল্পের জন্য 4 জন স্কুল পড়ুয়া তারা স্কুলে আসছিল, ওই মুহূর্তেই ছাদ ধসে অল্পের জন্য তার প্রাণ রক্ষা পেল। কিন্তু এমতো অবস্থায় আমরা চাচ্ছি এবং ব্লক প্রশাসন এবং স্কুল প্রশাসনের কাছে চাচ্ছি যে যত তাড়াতাড়ি সম্ভব এই স্কুলের ছাদের ব্যাপারটা তারা যেন খতিয়ে দেখেন এবং তার পুনরায় নতুন ছাদ নির্মাণের কিছু ব্যবস্থা করেন। তা না হলে হয়তো আজকে বাচ্চাগুলো প্রাণে রক্ষা পেল, কিন্তু হয়তো এমন একটা দিন বিপজ্জনক ঘটনা যাতে না ঘটে তার জন্য আমি প্রশাসনের কাছে করজোরে অনুরোধ রাখবো, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এই স্কুলের ছাদের মেরামতের কাজটা অতি শীঘ্রই আরম্ভ করে দিবেন। কি দেখলেন ছাদ দেখে, কি মনে হচ্ছে কোথাও গিয়ে কি ছাদ তৈরিতে দুর্নীতি হয়েছিল? হ্যাঁ, এখন তো আগে সরকার থাকাকালীন যেটা বোঝা যাচ্ছে, তো আজকে যে পরিস্থিতি, আজকে অল্প এখন কোথাও কোথাও বড় উড়ালপুল ভেঙে পড়তেছে, আবার কোথাও কোথাও বিল্ডিং ভেঙে পড়তেছে। যে সমস্ত দুর্নীতি শুধু কাটমানি আর টাকা খাওয়া নিয়েই প্রশাসন চলছে। এখন লিগ্যালভাবে কোনো কাজ যে একটা লিগ্যালভাবে সুন্দরভাবে কোনো কাজ করবে সেই দিক দিয়ে প্রশাসনের তেমন একটা নজর ছিল না। তারা শুধু একটাই তাদের নজর ছিল যে আমরা কী করে সেই জায়গার থেকে ঠিকাদারের কাছ থেকে হোক কাটমানি খেতে পারি, সেটাই একমাত্র লক্ষ্য তাদের ছিল। বলছি ক্লাস চলাকালীন এই যে 4 জন পড়ুয়া অল্পের জন্য রক্ষা পেলেন, কোথাও জানাবেন কি? হ্যাঁ, এখন আমাদের ব্লক প্রশাসন বিডিও সাহেবকে জানানো হয়েছে এবং এসআই তাদেরকেও জানানো হয়েছে, স্কুল কর্তৃপক্ষের যে প্রশাসন তাদেরকেও জানানো হয়েছে। এখন তারা কী ব্যবস্থা নিচ্ছে সেই অপেক্ষায় আমরা আছি। আপনার নাম পরিচয়? আমার নাম বিপ্লব রায়, আমি মাগুরমণি বিরোধী দলনেতা।